অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর আমার সংসার ভালো চলছিল, আমার সংসারের ভিতরে কোনো রকমের কোনো মারামারি নাই, বেজাল নাই এবং খাবার দাবারে কোনো সমস্যা নাই, আমাদের স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা খুবই গভীর ছিল, কিন্তু হুজুর আমি দেখতেছি হঠাৎ করে কেমন জানি হয়ে গেল, আমার স্ত্রী আর আমাকে আগের মতো আর পায়রুটি দেয় না, আমাকে প্রাধান্য দেয় না। তারপরে আমার ঘরের ভিতরে একের পর এক অশান্তি বিরাজমান করতেছে। টাকা পয়সা আমি ইনকাম করি, কিন্তু টাকা পয়সার ভিতরে বরকত আসে না, রহমত আসে না, আল্লাহ প্রদত্ত নিয়ামত আসে না। আগে তো এমনটা ছিল না, হঠাৎ করে এমন চেঞ্জ, হঠাৎ করে এমন পরিবর্তনটা কিসের কারণে হচ্ছে, এটার কারণটা কি বুঝতে পারতেছি না আমি। দেখুন, মনে রাখতে হবে, যদি আপনি দেখেন হঠাৎ করে আপনার ঘরে এরকম পরিবর্তন, আগে আপনার ঘর ভালো ছিল এবং কোনো অভাব অনটন বিরাজমান করে নাই, স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল মিশ ছিল, কোনো মোহাব্বত কমতি ছিল না, কিন্তু হঠাৎ এইরকম চেঞ্জ, একজন স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, এমনকি ঘরের ভিতরে একটা পরিবর্তন, একে অপরের প্রতি কোনো মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ঘরের ভিতরে অসুস্থতা লেগেই থাকে, কোনো কাজে আপনি সফলতা হচ্ছেন না। এর কারণটা কি? এর কারণটা মনে রাখতে হবে যে আপনার ঘরের ভিতরে অবশ্যই মানুষের নজর পড়েছে। আর নজর হচ্ছে এমন জিনিস, আপনি জানেন নজর হচ্ছে এতটাই ভয়ঙ্কর, নজর হচ্ছে এতটাই খারাপ, একজন ধনী ধনাঢ্য ব্যক্তিকে রাস্তার ভিখারি পর্যন্ত বানিয়ে দেয়, আপনাকে ফকির বানিয়ে দিবে, আর আপনার স্বাস্থ্যকে একেবারে কঙ্কাল বানিয়ে দিবে। অনেক সময় দেখবেন একটা ফুটফুটে বাচ্চা, চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ফুটফুটে বাচ্চার চেহারাটা অনেক সময় যদি নজর লেগে যায়, ওই ফুটফুটে বাচ্চার চেহারাটা নষ্ট হয়ে যায়, এমনকি তার চেহারাটা কালো হয়ে যায় এবং সে দিনে দিনে কঙ্কালের পথে চলে যায়। এখন ওই জায়গা থেকে কিভাবে আপনি উঠে আসবেন, ওই জায়গা থেকে কিভাবে আপনি বেঁচে আসবেন, ওই জায়গা থেকে কিভাবে আপনি পরিবর্তন করে আবার আগের জায়গাতে পৌঁছতে পারবেন, সেটার আমলটা আপনারা শিখে ফেলুন। যদি দেখেন আপনার ঘরের ভিতরে এই সমস্যা অথবা আপনার বাচ্চার মাঝে এই সমস্যা, তাহলে এই ঘরের সমস্ত সদস্যদেরকে আপনি বলবেন কয়েকটা আমল করার জন্য, ইনশাআল্লাহ আপনার ঘরের সমস্যার সমাধান আমার আল্লাহ কয়েকদিনের ভিতরেই করে দিবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী, তাহলে আপনি কি করবেন, কি আমল আপনি করবেন শুনেন। এক নাম্বার হলো, আপনার ঘরের সদস্য যারা আছে তাদেরকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। পুরুষ যারা আছে তাদেরকে আপনি বলবেন জামায়াতের সাথে নামাজ পড়ার জন্য। মহিলাদেরকে আপনি বলবেন যখন মসজিদের মাইকে আলান হয়ে যাবে, যখন আজানের তাকলিম যখন হয়ে যাবে, তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাইবা। 1 নাম্বার হলো তাদের সবাইকে বলবেন নামাজ পড়ার জন্য। 2 নাম্বার হলো তাদেরকে আপনি বলবেন সকাল বিকাল 3 কোল পড়ার জন্য, আয়াতুল কুরসি পড়ার জন্য। 3 কুল হলো, 1 নাম্বার হলো সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, 2 নাম্বার হলো সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নাম্বার হলো কুল আউযু বিরাব্বিন নাস। এটা পরে তারা যেন তাদের পুরাটা শরীর মাঝে যেন তারা ফু দিতে পারে। তাদেরকে আপনি বলবেন ফজরের পরে 3 কুল এবং আয়াতুল কুরসি, এটা পরে তারা যেন তাদের শরীরের মাঝে ফু দেয়, অথবা 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা যেন তারা একে অপরকে যেন খাওয়াই দেয়, অথবা নিজেরা যেন খেয়ে ফেলে। এতে করে আপনার ঘরের ভিতরে যারাই নজর দিয়েছেন, কুনজর দূর হবে। আল্লাহ পাক আপনার ঘরের ফ্যামিলির ক্রাইসিস আমার আল্লাহ দূর করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মোহাব্বত আরো গভীর করে দিবেন। আর যদি এই আমলগুলা না করেন, তাহলে আপনার ঘরের ভিতরে এই সমস্যাটা দিনে 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 আরো বাড়তে থাকবে, এবং স্বামী স্ত্রীর মাঝে অমিলটাও আরো বাড়তে থাকবে। এই জন্যে 3 কুল পড়বেন, ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে